গোসাইজির দেহত্যাগের পর 1306 সালের 28শে জ্যৈষ্ঠ কিরণচন্দ্র পুরীধাম ত্যাগ করে যাত্রার পথে 29শে জ্যৈষ্ঠ বারাং স্টেশনে এসে গরুর গাড়ি করে কটকে পৌঁছলেন। জোবরাঘাটে সঙ্গী গুরুভাইদের সঙ্গে রান্না খাওয়া সেরে রাত কাটালেন। 30শে জ্যৈষ্ঠ সকালে স্টিমার চেপে জানাপুর এলেন তাঁরা। কয়েক মাইল হেঁটে বামনী নদীতে নৌকায় যাত্রী হলেন। 30 তারিখ সমস্ত রাত ও 31 তারিখ দিন রাত্রি নৌকায় কাটল। গুণ টানা নৌকা, মাঝি ও যাত্রী উভয়েরই কষ্টের এক শেষ। 31শে জ্যৈষ্ঠ রাত 11টায় ভদ্রক পৌঁছে প্রবল বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে বাঁচলেন যাত্রীরা। পরদিন 32শে জ্যৈষ্ঠ ভদ্রক স্টেশন থেকে ট্রেনে চেপে রাত্রিবেলা খড়গপুর পৌঁছালেন কিরণচন্দ্র। ওখানকার হোটেলে খেয়ে নিয়ে ট্রেনেই শুয়ে রইলেন সবাই। রাত 3টায় ট্রেন ছাড়ল। পরদিন 1 আষাঢ় বিকেলে কলকাতা। প্রসঙ্গত এখানে কিরণচন্দ্র ও তাঁর সঙ্গীদের হোটেলে খাওয়ার ব্যাপারটা একটু বিচার করে দেখা দরকার। হোটেলে খেলে উচ্ছিষ্ট মাংসাদির সংস্পর্শ বাঁচিয়ে খাওয়া চলে বলে মনে হয় না। কাজেই সদাচার রক্ষা হয় না। অথচ গোসাইয়ের সাধনে এ সদাচার প্রতিপালিত না হলে সাধন শক্তির অনিষ্ট হয়। কিরণচন্দ্র নিরাপদ ভূমিতে পৌঁছেও সদাচার সম্বন্ধে সতর্ক ছিলেন না এ কথা ভাবাও যায় না। কিন্তু শরীর রক্ষার জন্য প্রয়োজন বুঝে অন্যকে উদ্বেগ না দেবার জন্য কখনো কখনো নিয়মভঙ্গ করলে সাধকের তেমন ক্ষতি হয় না। ইচ্ছামতো বা খুশি মতো অনাচার না করলেই হল। এ সম্বন্ধে দরবেশ দর্শনের 5/18, 5/20 ও 5/21 নম্বর পত্রাংশে দরবেশজির বক্তব্য বলা আছে। প্রথমোক্ত পত্রাংশের উপসংহারে তিনি বলেছেন, কোন স্থানে কোন নিয়ম ভঙ্গ করা চলে কেবলমাত্র তপস্যা দ্বারাই সে বুদ্ধি লাভ হয়। সাধক যখন সমাজের জীব তখন সদাচার পালন করতে গিয়ে তাঁকে যে সমস্যায় পড়তে হয় তার সমাধানের ইঙ্গিত দরবেশজির এই উক্তিটিতে পাওয়া যায়। মন্দির কাব্যে এই উপদেশই আরও পরিষ্কার করে দরবেশজি বলেছেন, সকল বিধান সকল নিষেধ নামের মন্ত্রে সাধা। 1 আষাঢ় থেকে 3রা আষাঢ় কলকাতায় কাটিয়ে 1306 সালের 4ই আষাঢ় কিরণচন্দ্র দার্জিলিং মেলে জলপাইগুড়ি রওনা হলেন। তাঁর শ্বশুরমশাই তখন ওখানে দারোগা। সরোজবালা তাঁর বাবার কাছে সেখানে ছিলেন। জলপাইগুড়ি থাকতেই কিরণচন্দ্রের সঙ্গে শিবনাথ শাস্ত্রী মশাইয়ের দেখা হল। ব্রাহ্ম সমাজের কাজে শিবনাথ দার্জিলিং থেকে জলপাইগুড়ি এসে জালালউদ্দিন ডাক্তারের বাড়িতে উঠেছিলেন। 7ই আষাঢ় কিরণকে সেখানে ডেকে পাঠিয়ে তিনি গোসাইজির পুরীবাসের সব ঘটনা জানতে চাইলেন। গোসাইজির সম্বন্ধে নানা প্রসঙ্গ বলতে বলতে শিবনাথ কেঁদে ফেললেন। 8ই আষাঢ় জলপাইগুড়ির টাউন হলে শিবনাথ বক্তৃতা করলেন। কেবল গোসাইজির কথা বলে তিনি খেদ করতে লাগলেন। অথচ এই শাস্ত্রী মশাই গোসাইজির ব্রাহ্ম সমাজ ত্যাগের পর তাঁর প্রতি যথেষ্ট দুর্ব্যবহার করেছিলেন। দরবেশজি দরবেশ দর্শনের 1/5 নম্বর পত্রাংশে সে কথা লিখেছেন।
1306 সালের পুরো আষাঢ় মাস কিরণচন্দ্র জলপাইগুড়িতে কাটালেন। এর মধ্যে 9ই আষাঢ় চন্দ্রগ্রহণ হল। 23শে আষাঢ় রাত 11টায় ভূমিকম্প হয়েছিল। এ সময়ে তিনি তাঁর গুরুভ্রাতা রণগ্রামের গদাধর রায়ের বজ্রাঘাতে মৃত্যুর সংবাদ পান। শ্রাবণ মাসের 13 তারিখ একটি অভিনব ব্যাপার ঘটল। হঠাৎ কিরণচন্দ্রের কি একটা ভাব হলো। তিনি সরোজবালাকে ডেকে উচ্চস্বরে সরোজের গোসাইজি প্রদত্ত নামটি বারংবার উচ্চারণ করে বলতে লাগলেন, অবিরাম এই নাম জপ করো। সরোজ কাছে এসে বললেন, আমি তো ওই নাম জপ করি না, প্রণব সংযুক্ত করে গোসাইয়ের নাম জপ করি। গোসাইজি জপ করার জন্য সাধনের সময় যে নাম দিয়েছেন সে নাম জপ না করে সরোজ যে নিজের খুশি মতো নাম তৈরি করে নিয়েছেন তা জেনে কিরণচন্দ্র যেন আকাশ থেকে পড়লেন। বুঝিয়ে বলতে সরোজবালা তার ভুল বুঝতে পারলেন। কিরণচন্দ্র তার স্ত্রীকে প্রায়শ্চিত্তের বিধান দিলেন। 3 দিন অন্নাহার ত্যাগ, মৌনাবলম্বন, কম্বল পেতে বিনা বালিশে মাটিতে শয়ন এবং দিন রাত যতটা সম্ভব একাসনে বসে নাম করা। সরোজবালা এই বিধান মেনে নিয়ে 3 দিন প্রায়শ্চিত্ত করলেন। সরোজবালার ইষ্টমন্ত্র নিয়ে এই যে বিভ্রাট, তলিয়ে দেখতে গেলে এর মধ্যে অনেক তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে তা বুঝতে পারা যায়। 1303 সালের 12ই মাঘ সরোজের সাধন লাভ, আর 1306 সালের 13ই শ্রাবণ, এই দীর্ঘ 2.5 বছর তিনি গোসাইজি প্রদত্ত নামের বদলে প্রণবযুক্ত গোসাইয়ের নাম জপ করেছেন, শ্বাসে প্রশ্বাসে ধ্যান করেছেন। সাধারণ মানুষ আনুষ্ঠানিক দীক্ষা না পেয়েও অনেক সময় ভগবানের পরিচিত বা প্রচলিত যে কোনো একটি নাম নিজের রুচি মতো বেছে নিয়ে জপ করে থাকেন, ভগবানের নামই জপ করেন। গোসাইজির নামের বিজয়কৃষ্ণ অংশটি কিংবা গোস্বামী বা গোসাই শব্দটি এই পরিচিত বা প্রচলিত কোনো নামের মধ্যেই পড়ে না। অথচ সরোজবালা নিজের স্বাভাবিক সংস্কার মতো গোসাইজির নামটি জপ বলে স্থির করে নিলেন। এতে নিশ্চিত রূপে বোঝা যায় যে গোসাইজি স্বয়ং যে ভগবান, তাঁর বর্তমান নামটি অপরিচিত হলেও সে যে ভগবানেরই নাম এ বিষয়ে সরোজবালার কোনো সংশয়ই ছিল না। গোসাইজির ভগবত্তা সম্বন্ধে তার এই যে স্বাভাবিক সহজ ও সরল সংস্কার বা আস্তিক্য বুদ্ধি, এটি অভিনব বলে মনে হলেও সরোজবালার কাছে এই সহজ বোধটি ছিল পরম সত্য। সাধিকা সরোজবালার সমস্ত চরিত্র ও বৈশিষ্ট্য এই সহজ বিশ্বাসের পাকা ভিতের উপর প্রতিষ্ঠিত। গোসাইজির শিষ্য শিষ্যাদের অনেকে, এমনকি কিরণচন্দ্র, দীর্ঘ দিনের পুরুষাকার আশ্রিত সাধনের দ্বারা গোসাইজির উপর যে বিশ্বাস লাভ করেছেন, তাঁর স্বরূপ বিষয়ে যে জ্ঞান অর্জন করেছেন, স্বভাব সাধিকা সরোজবালা সতই সেই সাধক দুর্লভ বিশ্বাস বা প্রত্যয়ের অধিকারিণী ছিলেন। গুরুতে ভগবান বোধ এ সাধন মার্গের প্রায় শেষ কথা। সরোজবালার এ বোধ এমনিতেই ছিল। সাধন পথের যাত্রীকে সাধন দ্বারা বিশ্বাস অর্জন করতে হয়। সরোজবালা বিশ্বাস দিয়েই সব কিছু অর্জন করেছিলেন। এর আরও প্রমাণ প্রসঙ্গক্রমে পরে জানা যাবে। সাধন পাবার আগেই গোসাইকে চর্মচক্ষে দর্শন করার বহু পূর্বেই যিনি জানতেন যে গোসাইয়ের কাছে সাধন প্রার্থনা করতে পারলেই আর কোনো ভাবনা থাকে না, সেই সরোজবালার পক্ষেই এই সহজ বিশ্বাসের সুগম পথ ধরে চলাফেরা করা সম্ভব ছিল।
তবে কি কিরণচন্দ্র গোসাইয়ের প্রদত্ত ইষ্টনাম স্মরণ করিয়ে দিয়ে সরোজবালার সরল বিশ্বাসে আঘাত করেছিলেন? না, তা নয়। কারণ কিরণচন্দ্র এতদিন জানতেন না সরোজবালা কি নাম জপ করেন। তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে ধরে নিয়েছিলেন যে ঠিক নামই সরোজবালা জপ করছেন। সেদিন হঠাৎ আবিষ্ট হয়েই তিনি সরোজবালার ইষ্ট নামটি উচ্চারণ করে তাকে অবিরাম জপ করতে বললেন। কেন যে তিনি তা করলেন তা তিনি সরোজের বক্তব্য না শোনা পর্যন্ত নিজেই বুঝতে পারেননি। কাজেই মনে হয় গোসাইজির ইচ্ছাতেই ওদিনকার ঘটনাটি ঘটল। সাধনের সময় ভগবানের যে নামটি গুরু শক্তিপুত করে প্রার্থীকে দিয়ে থাকেন সেই নামটি সাধকের শক্তি। ওই নামটি আশ্রয় করেই তাঁর সাধনায় ক্রমবিকাশ, ক্রমোন্নতি। সহজ বিশ্বাসে অন্য কোনো নাম বা পন্থা অবলম্বন করলে সাধনের স্ফূর্তি হবে না, সাধন আর গুরুমুখী থাকবে না। কিরণচন্দ্র যদি আগে সরোজবালার আচরণের কথা জানতেন তবে তো কবেই তা শুধরে দেওয়ার চেষ্টা করতেন। আর তাছাড়া বিশেষ প্রেরণার বশবর্তী না হলে তিনি চেঁচিয়েই বা সরোজের নামটি উচ্চারণ করতে যাবেন কেন? চুপি চুপি ডেকে নিয়েই তো বলতে পারতেন। সুতরাং সরোজবালার নাম ঠিক করে দেখার ঘটনাটি বিধি নির্দিষ্ট, গোসাই নির্দিষ্ট বলা ছাড়া আর গত্যন্তর থাকে না। এ সম্বন্ধে দরবেশ দর্শনের 3/8 নম্বর পত্রাংশে দরবেশজির বক্তব্য উদ্ধৃত করলে এই গুরুদত্ত নামের তত্ত্বটি পরিষ্কার বোঝা যাবে। নাম শুধু অক্ষর নহে, উহার ভিতরে যে শক্তি আছে তাহাই নাম। সদ্গুরু যে কোনো অক্ষরে শক্তি সঞ্চার করিয়া দিতে পারেন। তুমি এ জন্মে যে নাম পাইয়াছ ইহাই তোমার এ জন্মের শক্তিপুত নাম। শ্বাসের সঙ্গে মিলাইয়া শুধু ওই স্বপ্নের নাম কেন, যে কোনো একটি শব্দ জপ করিলেই তোমার ব্যভিচার করা হইবে। পরবর্তী 3/9 নম্বর পত্রাংশে তিনি এই প্রসঙ্গেই বলেছেন, স্বপ্নে যে নাম পাইয়াছিলে উহা মহাপুরুষগণ দত্ত যে সনাতন 5টি নাম আছে উহারই একটি। যাক, উহাতে এবার তোমার কোনো আবশ্যক নাই। এবার তুমি তোমার প্রিয়তমকে যে নামে জানিয়াছ উহাই তোমার সর্বস্ব। কিরণচন্দ্রের মাধ্যমে গুরু গোসাইজি সরোজবালাকে তাঁর এবারকার শক্তিপুত নামটি স্মরণ করিয়ে দিলেন, ধরিয়ে দিলেন। গুরুদত্ত গোসাই দত্ত নামে ডাকলেই গোসাইজি শোনেন। গোসাই গোসাই বলে ডাকলে তিনি শুনলেও তৃপ্তি পান না। আজি বিজন ঘরে নিশীথ রাতে আস্তে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি।
জানি জানি বন্ধু জানি তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। জানি জানি বন্ধু জানি তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসতে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি। জানি জানি বন্ধু জানি তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে। জয় গুরু, জয় গোসাই, প্রণাম।